তোমরা দুইজনে কিরকম এমন সম্পর্ক কি তোমাগো? তোমাগো একজনের লাগে একজনের সম্পর্কটা কি এই জায়গায় এটা কও। সম্পর্ক এ নেবে আমি বুঝলাম। এই কতদিনের সম্পর্ক? এই 1 বছর। 1 বছর? বাচ্চা লাগছে কয়টা? না, এগুলা হেরা বলবে না। আমার কথা হইলো আমরা এই জায়গায় আমরা আসছি কেন? আমরা কি আসছি না আমাকে ডাকা হয়েছে? আমাকে কি তোমরা ডাকছো এই জায়গায়? না। তুমি এই জায়গায় আমাকে ডাকো নাই? হয় রাখছি। এই জায়গায় কি আমরা এমনি তোমাকে ধরতে আইছি না তোমরা ডাকছো? তুমি ডাকছো? তুমি ডাকছো না আমাকে এই জায়গায়? হয়। এই এখন আমরা তো আর এই সিদ্ধান্ত দিতে পারি না, পারি? তোমরা একজনে একজনের ভালোবাসো, এখন তোমরা বিয়ে পাবা না কি করবা তোমরা বোঝো। আমাগো এই নাই যে তোমাকে আমরা বিয়ে পড়াই দেবো, যেহেতু তোমার আগের স্বামী আছে, ওর আগের বউ আছে। এই আমরা এই স্থানীয় লোকজন আমরা আসছি এই জায়গায়, আসিয়া সবাই এই জায়গায় দেখে গেছি। এখন তোমরা যেটা ভালো হয় এটা তোমরা করো। আমার নাম হয়েছে পুতুল, আমার বাড়ি চামুপাড়া, কিন্তু ওই ছেলের সাথে আমার লাগে সম্পর্ক 1 বছর। ছেলের নাম হয়েছে যাই রুহুল। তাই ও আমার এই সংসারটা ভাঙ্গি আমার আনছে, ঠিক আছে। যে বাড়ি আমি আসি এখানে কয়েকবার আনলেও আমারে নির্যাতন করে এখানে, ঠিক আছে। হ্যাঁ, মনে করেন 3 মাসের একটা গর্ভ ফলাইছে আমার বাসায় বইয়া, গরম পানি করিয়া গ্যাসে ঔষধ খাওয়াইয়া রাতকে 3টে আড়াইটে বাজে খাওয়াইছে। খাওয়াই বাচ্চাটা নষ্ট করছে। তারপর বলছে যে তোমার বিয়ে করবো, তারপর আবার বাচ্চা নেব। তারপর একথা বলার পর এই 1 বছর ধরে এরকম আমার সাথে মেলামেশা করতে আসছে। কিন্তু মামলার তারিখে যাই, সে যাই আবার নিয়ে আসে, আবার লগে করে নিয়ে আবার লগে করে লইয়ে যায়, ঠিক আছে। আর আমার বাইরেও কিন্তু বাইরেইতে দেয় না, কিন্তু ওই আমার টাকা পয়সা দিয়ে সব কিছু চলে সে। তারপর মোবাইল নেছে 4টা, 2টা টাচ ফোন, 2টা বাটন। এরপর নেছে কানের জিনিস 1 জোড়া। তারপর গাড়ি কিনতে 1.5 লাখ টাকা নেছে। এই 1.5 লাখ টাকার যে গাড়ি কিনছে কাগজটা আমার ফোনে আছে। এখন আমি কি করতে পারি কন? সর্বশেষ কি হয়েছে? তারপর আবার কালকে গত রাতকে আমার দ্বারে আসছে, আইয়া 7টা বাজে ঢুকছে আমার রুমে। ঢোকার পর সে রইছে, রওয়ার পর কেমন জানি আমার মা আলাপ পাইছে, আলাপ পাইছে বাসায় কয় দরজা খোল। আমি দরজা খুলছি। তারপর যাই দেয় হ্যারে আর আমারে খাটের উপরে দেখার পর আমি দরজা খুলছি। দরজা খুললে এবার 2জন আর উড়ইছে কিনা আমার ভাই। উড়ানোর পর এবার জিজ্ঞেস করছে কিরে রুল তুই এখানে কেন? কয় আমি এখানে আসছি তারে আমি বিয়ে করবো। তাই তারে বিয়ে করবি, এই 1 বছর ধরে তোর লগে সম্পর্ক, তুই এখনো বিয়ে করো না কেন? এটা বলছে। তাই বলে যে হ্যাঁ বিয়ে করবো। তাই এবার আমার ভাই বলছে যে এরকমের অবৈধ কাজ করে যে তুই বিয়ে করবি, তুই কি করবি? কয় কি করবো। হ্যাঁ, এবার কোনো কথা বলে নাই। পরে ওদের বাড়িতে ছিল সারা রাত থাইকে সকাল আমার নিয়ে গেছে কোথায় করইবি দিয়ে নিয়ে সেইখানে আমার ফালাই দিয়ে ওর বাল্যা চলে গেছে। নিয়ে গেছে কি উদ্দেশ্যে? নিয়ে গেছে কয় এরকমের টাকা আনমু 1000, সেই জন্যে। আপনাকে নিয়ে গেছে কি জন্য? আমার নিয়ে গেছে কাবিন করার জন্য। ওকে। আমি এই উদ্দেশ্য করেছি বাইরের নামছি, দেখি লোক বসে। এবার আমি গেছি, দেখি দরজা খুল দিই তো কেডা। এবার মাইয়ে দরজা খুললে দেখি ওরা ওই ছেলে দেখি এত এখানে আইসো কয় আসছে আমি মাইয়ে নিম। কয় এখানে আসো কতদিনে? কয় অনেক দিন থেকে আইসি। এরপরে আমি মানুষজন বলাইছি, ওই ছেলেরে বলাইছি, ব্যাগ নিয়ে এসে হ্যারে বলাইছি, বলাইয়ে সব কইছি। তাকে দেখাইছি ঘরে উঠে। হ্যাঁ বাইয়ে আইছে, মায়ে আইছে, এই যে ছেলের বাইয়ে আইছে। আইয়ে হারা কইছে যে আমরা নিম। ছেলেও কয় আমি নিমু আর মাইয়ে একে যাম। এক সমস্ত রাতে রুমে চলছে। বরে উঠিয়া মাইয়ে লইয়ে গেছে, কয়েক কাবিন করবো, আমরা কাবিন করবো। এই কইয়ে ছেলে পরে বেরোতে নিয়ে মাইয়ে হালাই থেকে চলে গেছে। রাত্রে আমার বড় কাকি আমার কাছে আসছে, এই যে বিরাজ দরজা খুললে আমি ঘুম থেকে উঠছি। ওইটা বলি তুমি কি হয়েছে? পুতুলের ঘরে ওনার লোক আসছে, এদিকে আইবি। আমি বলছি যে আমি একা যেতে পারবো না, আর লোকজন নিয়ে এসে আমি রাত্রে ওর ঘর খোলার পর ওই রুহুলেরে আমার বোনেরে দিয়ে খাটের ভিতরে এক কাছে শোয়া,
আমি ওখান থেকে ওর উঠেছি যেরকম এত রাত্রে এই জায়গায় কি আমার বোনের বাসায় রাত্রে এরকম ঘটনা গেছে যাওয়ার পরে সকালবেলা আমার বোনের মেয়ে আমার সাথে করে পাঠাই দিয়েছে কোটকামি করার জন্য করে বেড়ে যাইয়া ওর বাইরের সাথে কথা বলে এখান থেকে ও ফালাইয়া চলে গিয়েছে। তারপর আপনার বোনের নিয়ে তারপর আমার বোনের নিয়ে আমি বাসায় চলে আসছি।